চিকিৎসার গাফিলতির অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, ময়নাগুড়ির পানবাড়ি এলাকার বাসিন্দা রতিলাল ওরাও বয়স 32 বছর মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক করে। এরপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রাখা হয় রতিলাল ওরাওকে। গত বুধবার পরিবারের লোকেদের ফোন করে ডাকা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের জানান তাদের রোগী মারা গিয়েছেন। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। দূর দূরান্ত থেকে ছুটে আসে আত্মীয় পরিজনেরা। এরপর বৃহস্পতিবার মৃতদেহ নিতে এলে প্রথমে তাদের মর্গে পাঠানো হয়। মর্গে তাদের 2 ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। এরই মধ্যে ওয়ার্ডের থেকে ফোন আসে তাদের রোগী জীবিত রয়েছে। পরিবারের লোকজন আইসিইউতে গিয়ে দেখতে পান রতিলাল ওরাও জীবিত রয়েছে। কর্তব্যরত চিকিৎসককে জিজ্ঞেস করা হলে তিনি জানান 6 নম্বর বেডের পুষ্প বর্মন মারা যান। তবে ভুলবশত 7 নম্বর বেডের রতিলাল ওরাওয়ের পরিজনেদের ভুল তথ্য দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাদের ভুল স্বীকার করে নেন এবং রতিলালের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে বলেও জানান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক বলেন, ঘটনাটি তার জানা নেই। পুরো ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনার বাড়ি কোথায়? ময়নাগুড়ি পানবাড়ি। তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা এতদূর থেকে এতগুলো লোক আসছি, গরিব নেওয়ার জন্য হ্যারাসমেন্ট হয়ে আসছি। হ্যাঁ, সেটা আমরা বিচার চাচ্ছি। এখন এত ভুল কী করে হয়? ডক্টর কি বলছেন? কর্তব্যরত যিনি আছেন উনি এখন ভুল স্বীকার করতেছে আমাদের ভুল হয়ে গেছে, আপনাদের পেশেন্ট বেঁচে আছে। কিন্তু আগামীকাল ফোন করে আমাদেরকে বলছিল যে পেশেন্ট আপনাদের মারা গেছে। আপনার কি এ নিয়ে কোনো লিখিত অভিযোগ কোথাও জানাবেন? কোনো কিছু লিখিত অভিযোগ জানাই নেই, কিন্তু জানাবো। রোগীর পরিজনদের অভিযোগ যে গতকাল রাতে বলা হয়েছে আপনাদের রোগী মারা গিয়েছে। তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে এবং আজকে যখন বাড়ির লোক সকলে ডেড বডি নিতে আসে তখন জানতে পারে রোগী বেঁচে আছে। এই ব্যাপারে কি বলবেন আপনি? ঘটনাটা আপনার কাছ থেকে শুনলাম। তো এটা কনসার্ন কোন ডিপার্টমেন্ট বা কোন ইউনিটে হয়েছে সেটা কথা বলতে হবে এবং সেটা নিশ্চয়ই এটা ইনভেস্টিগেট করে দেখতে হবে যে কি এই ঘটনাটা ঘটেছে।